খাঁটি জিনিস আল্লাহ বড় পছন্দ করো। আপনারা যদি আমি একটা প্রশ্ন করি যে আপনারা আমার খোকা যে একটা শিলমারা একটা খাঁটি দোয়া খার দোয়া খারিদি দোয়া করাইতেন, আমি যদি আপনারা কই বলে আপনার মা বাবার যদি দোয়া করেন জানি এটা হলো খাঁটি দোয়া। আমাদের শরীফ আছে না মা বাবার দোয়া ওলাদুল্লাহ কি মকবুল। যে খাঁটি জিনিস সুন্দর না হইতে পারে বাহ্যিক, কিন্তু জিনিসটা খাঁটি হইতে পারে। খাঁটি জিনিসের দাম আল্লাহর কাছে দাম। সাহাবায়ে কেরামের আমল খাঁটি আছে। রসুল পাক ফরমায় লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিবাহু। তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ খরচ করো, আমার সাহাবীগুলোর এক মুদ আধা মুদ তো খরচ করার সমান হইতে নাই। সাহাবীগুলোর আমলের ওজন বেশি। শুধু সাহাবী নয়, আল্লাহর মকবুল বান্দাগুলোর আমলের ওজন বেশি। মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফে মকতুব আনছেন যে মকতুবটা হইল যে আমলের ওজন হইল ব্যক্তির কারণে। ব্যক্তি দামি হইলে আমলও দামি, ব্যক্তি দামি হইলে আমলও দামি। এর কারণে যে খাঁটি জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়। হইনানি খাঁটি বন্দা, আল্লাহর খাঁটি বন্দা। খাঁটি জিনিস আপনি মানুষরে খাওয়াইন, যত খালিস নিয়তে খাওয়াইবা এটার ওজন তো বেশি হইব। মেহমানদারি করবা। আল্লাহ কোরআনে পাক ফরমায় যে মুমিন খাঁটি যে এ খাওয়ায় কিলা ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। يطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। মদিনা শরীফের আনসার হল রসুল পাক নামে মায়া করলা। আল্লাহ এখন কিলো মায়া করছো الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। আল্লাহ কইলা জাত দিছে লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, এরা দিল কোনো হাজত আছিল না জানি। আর ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা বুকা তরকে খাওয়াইছে। খাঁটি মানুষ বুকা তরকে খাওয়াইছে। যার কারণে রসুল পাক সাল্লামের বেশি মায়ার মানুষ যারা সাহাবায়ে কেরাম, এরার মধ্যে বেশি মায়ার মানুষ যারা এরা দুনিয়ার ইচ্ছা রসুল পাক সাল্লাম কম দিছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তো আর মায়া কেউ নাই। মা ফাতিমা হইলেন এবার ঠিকই যায়। এদিন মেসে গোষ্ঠী আইসুন, এখন মা ফাতিমা খাওয়া যাইতো না। আর ওরা বলে আমার জমিটা আমার চোখে কইছে। আমি কইলাম বাবা হইতে পারতো না ঠিক, কিন্তু কলটিও তো ভালো লাগিয়ে লেখন যে পর্দার আড়ালের মা বোনেরা এগুন তার হল মা হল হইতে পাররা জি। আর মা ফাতিমা মা হইতে পারত, সম্মান সূচক একটা শব্দ। বিলাত গেলাম হয়তো হইতে বাপ টাকা যাইতো না, এগুলো আমার ছবি ও হাবিবুল্লাহ হইতে বাপ টাকা যাইতো না। আরবের মানুষ সকলটির মাথা খারাপ হয়ে গেছে। আরবের মানুষের তো বুড়া মানুষের বাপ ডাকে হয় আবু ইয়া, ডাকতে নাই নি আবু ইয়া বাপ ডাকে বুড়া মানুষের। সম্মান সূচক শব্দ কথা বুঝি না। ওটা হইব আপনার কেন কিন্তু নাইট আপনি খালি গুড় পাক খাইলা গুড় পাক খাইলা বুঝি না। তাজরিন কেরাম মানুষ খাটি হইলে তার আমলও দামও বেশি হয়। এ কারণে যে আমরা চেষ্টা করতাম যে আমরা কৃত্রিমতা বর্জন করা। কৃত্রিমতা বর্জন করা, এই কৃত্রিমতায় মানুষের বড় দুর্বল হয়। লোক দেখানো কৃত্রিমতা বর্জন করা। আল্লাহ হাবিব ইসলামে মদিনা শরীফের মানুষের বেশি মায়া করছেন, যার কারণে দুনিয়ার ইচ্ছা থেকে তারা কম দিচ্ছেন। হুজুরে পাক ইসলাম যখন অসুস্থ মসজিদ খান্দনুল্লাহ সাহাবায়ে কেরাম রেখন তার পরিবারের মানুষ রেখন আজ মসজিদ খান্দনুর আওয়াজ শুনে শুনি রসুল পাক আমার পরিবারের মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের আনসার হল জমইয়া মসজিদ খান্দিরা
হুজুরে পাক ফরমায় এরার খান্দন শুনলে আমার বড় ব্যথা লাগে, তোমরা মানে মসজিদে দৌড়িয়ে লিয়ে যাও। আমি জিজ্ঞাসা করতাম ওই তারা খান দেখেনি। রসুলে পাক শেষা মদিনা শরীফর মিম্বর হইয়া বইয়া জিগাইল মদিনার আনসার হল তোমরা খেনে খান তো লিয়া রসুল্লাহ আপনি তো অসুস্থ এই বাকি বলছে। আমরা চিন্তা করি আর যে আপনার বাদে আমরা লোক কী ব্যবহার করবো, আমরা মানুষের সংখ্যা কম গেছি। রসুলে পাক নয় বরমাইল মদিনার আনসার হল তোমরা দুনিয়ার ইচ্ছাতে গিয়ে আর কিচ্ছু দিলাম না। আল খেলাফত মিন কুরেশ আইমাত মিন কুরেশ, কুরেশ হল বাদশা হইবা মানে খলিফা হইবা, তুমি যেন খলিফা হইতে। তবে মদিনা আনসার হল জানিয়ে রাখো তোমার দানের প্রতিদান আমি হাসরের মাঠও পরিপূর্ণ প্রতিদান আমি দিয়া দিব। হাসরের মাঠও আমি দিব। হুনাইনের যুদ্ধত রসুলের পাকলাম তসিব নিছেন, সব রে গনিমতের মাল দিছেন, মদিনার আনসার হল দিছেন। মদিনার আনসার হল মনে মনে একটু মনক্ষুণ্ণ হয়েছেন। তারা কিছু কিছু কথাবার্তা হয়েছে যে আমরা এতদিন যুদ্ধ করলাম আর নয়া যেটা মুসলমান হইলে তারা 100 উঠ করি হয়েছে। যে এমনকি মাওয়াইয়া দিল্লাহ আব্বা আবু সুফিয়ান 100 উঠ হয়েছে। তাই ছেলেগুলো লাগে হইয়া নিছুন আর 100 কিন্তু নয়া মুসলমান আছে না কি, নয়া মুসলমান 100 করি উঠ নিছে মদিনা শরীফ আনসার দিয়েছে। রসুলে বাঘর বড় ব্যথা লাগলো যে এরা বুঝছে না আমি কিতা লাগি দিছি না। কইলা এরা এক জায়গায় জমা হলো, এরা জমা হলো হইল। রসুলে বাঘে হইলা একটু ঠেলা দিলা, কইলা যে আমি মদিনার যাওয়ায় তোমরা ইজ্জত পারছে না নি, আমি মদিনার যাওয়ায় তোমরা আপুসর দ্বন্দ্ব বন্ধ হয়েছে না নি। এরা খালি হইনি রসুল্লাহ আপনি জেলা হইলা ওলা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বহুত দোষারোপ করার বাদেও তারা কোনো উত্তর দেয় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা মদিনার আনসার হল তোমরা কিছু খাওয়ার আছে আমারে হল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি যে সময় আইসলে একটা কবর তো আসিল না, আমরা আপনার সাহায্য করছি, আপনার গড় দিছি, আপনার বাড়ি দিছি, আপনার লগর মানুষনে আমরা মায়া করছি, আমরা রাখছি, আমরা খাওয়াইছি। তারা হন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আমান, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইহসান সবচেয়ে বেশি। দেখুন জি শিরকর তুফান চলছে, মুশরিক আল্লাহ এবং আল্লাহর রসুলের ইহসান আমরা সবচেয়ে বেশি। কইলেও চোটে হলে ও শিরিক কইব না নি রে। কিতাব পড়িস বুখারী শরীফ কিতাবুল মাগাজি বার করিয়া দেখ আল্লাহু ওয়া রাসূলুহু আমান। সুবহানাল্লাহ আমরা যদি কই আল্লাহ এবং আল্লাহর রসুলের বেশি জানেন কইব শিরিক। এখন বুখারী শরীফ বার করিয়া দেখো 45 জায়গাতে আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রসুলের বেশি জানেন। সুবহানাল্লাহ। আর এটা কোনো কাফিরের কথা নাই, এগুলা কইছেন সাহাবী হলে। রসুলের বাগে কোনো প্রশ্ন করছেন করিয়ালে সাহাবী হলে কিতা কইছেন আল্লাহু ও রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রসুলের বেশি জানেন। আল্লাহর জানা এবং রসুলের জানার মাঝে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের জানোই যে কথাটা হইলে ফয়লা যে তার লিসার মাঝে আছে ওইটা হইতে পারে শুনি। যখন আমি বুখারী শরীফ বার করিয়া 45 জায়গায় দেখাইবা তখন হয়তো শুনবা হইতে পারে। এর আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহ মদিনা শরীফ আনসার হলে হয় আল্লাহ ওয়া রাসূলুহু আমান, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইহসান সবচেয়ে বেশি আমরা বেশি। যেখান হইন তারা হইন আল্লাহ এবং আল্লাহর রসুলের ইহসান আমরা বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জুস মারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মদিনার আনসার হল তোমরা জানিয়ে রাখো আজকে মানছে উট আর বকরি লইয়া তার বাড়ি যাইবা, আর তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা। মদিনা শরীফের আনসার হলে চিৎকার দিয়ে খাদ্য দাঁড়িয়ে বেজাইলেন আমরা কি চাই রে আজকে আমরা বাটো তো রসুলে পাকলে ভাই দিয়েছি। जन्नत की न चाहत है न ख्वाहिश फिरदौस, शहदाए नबी को मिले
সেরায় মদিনা। সাহাবায়ে কেরাম মদিনার আনসার হল খুশি হয়ে গেলাম। এর লাগে মদিনা শরীফের মহব্বতর 60টা বাব আছে, বুখারী শরীফও মুসলিম শরীফও আছে। মদিনা শরীফের মহব্বত হতা, আদব রক্ষা করতা। উমরা যায় কিতাব পড়িয়া দৌকা মুল্লা আলী খারি রহমতুল্লাহ মানাসিকুল হজ, 50টা আদব মদিনা শরীফ, 50টা আদব। আর 50টা নজদি ওয়াহাবি হয় শিরিক হোক নাউজুবিল্লাহ, 50টা আদব, বড় আদবর জায়গা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হয় ইমামু দারুল হিজরা, দারুল হিজরতুল ইমাম, ইমাম মালিক সাহেব, শাফি সাহেবের উস্তাদ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি সাহেব, ইমাম শাফি সাহেব ইমাম মালিক সাহেব তখন সব গুড়া দিলেই না, কইলা যে শেখ আপনি একটা গুড়া রাখুকা সরবাব। যে জমিনের পেটো রহমতুল্লিল্লাহ আলামিন আরাম করমাইছেন, এই জমিনের পিঠির উঠে গুড়ার পিঠে ছোয়ার মতো সাহস ইমাম মালিকও নাই। কিন্তু দেখুন না অন্যদিকে ইতিহাস, মারওয়ানে মদিনা শরীফ বালা হইত না। মারওয়ান কোনো সাধারণ মানুষ নাই, মারওয়ান কিন্তু মদিনা শরীফের গভর্নর আছিল। মাওয়া রাদিয়াল্লাহু আনহুর সময় মদিনা শরীফের গভর্নর আছিল মারওয়ান। মারওয়ানের মদিনা শরীফ বালা হইত না। তাহলে রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, যে তুমি অত ফজিলত বয়ান করো মক্কা শরীফর, মদিনা শরীফর ফজিলত বয়ান করো না কেন? কেউ টিয়া হইল যে তা তো শুনছ তো, বলে মদিনা শরীফ বালা হয় না। হোসেন খান থেকে কইছি মুসলিম শরীফও আছে, কোন কিতাবও আছে, মুসলিম শরীফও আছে। মারওয়ানে মদিনা বালা হইত না, কথা বুঝিনি। আজকে নজদি ওয়াহাবি বল গেছে মারওয়ান, তার ফুয়ার নাম রাখে মারওয়ান। মারওয়ান একজন, কারণ মারওয়ান ইয়া রেজিডি হইলে তো এই ওয়াহাবিয়ত, এই ওয়াহাবির শাসন চলতো না। কিন্তু খোঁজ আমরা লইয়া গেছে আজকের নবীর মহব্বত থেকে সরাইয়া ইহুদির মহব্বত দিয়ে মানুষের দিল ভরিয়ে দিয়েছে। আসলে ইহুদির ইসলাম, ওয়াহাবির ইসলাম, ইহুদির ইসলাম, এরা এখানে 100% আমরা প্রমাণ করতে পারবো। যারা দাফে 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 মদিনা শরীফ থেকে রসুলে পাক ইতিহাস এমনভাবে জারি হয়েছে যে ঐতিহাসিক সব জায়গায় ধ্বংসগঠিত হয়েছে, কিন্তু সবটি বরকতময়। এটা কোনো আবেগী হতা নয়। হাদিসের ব্যাখ্যা দুনিয়া যত মশহুর কিতাব সব কিতাবও আছে। আমি ফাঁকে দিয়ে একটা কথা কই, আব্দুল্লাহ বারসুল নাম কইলে সিলবা মুফতি তকি উসমানী সাহেব, যদিও তাই আপনার সিলসিলা দেয় দেওবন্দি সিলসিলা, মুফতি তকি উসমানী বিভিন্ন কারণে আন্তর্জাতিক পর্যায়ের মানুষ, মুরব্বী মানুষ। আমার মাথায় একটু করে তাকে গুলিছি মুফতি তকি উসমানী সাহেব, তার বক্তব্যের সংকলন ফন্ড খণ্ড একটা বই তারা অনুবাদ করছে উর্দু থেকে। ওখানে প্রথম খণ্ড তাই একটা আর্টিকেল আছে যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত, অর্থাৎ শরীয়তে বরকতময় জায়গা হল যেন রসুলে পাক তসিম রাজ্য, যেন রসুলে পাকের নমাজ পড়ছে, যেন রসুলে পাকের কাছে ওই নাজিল হয়েছে, ইটা জায়গার দাম শরীয়তের দৃষ্টিতে কত হাত। তাহলে বুখারী শরীফ থেকে এটা অধ্যায় দিয়া ব্যাখ্যা দিয়া লেখছেন যে প্রমাণ করিয়া দিয়েছ যে রসুলে পাক ইসলামের লোকে স্মৃতি চিহ্নিত যত জায়গা আছে সব বরকতময়। আর একটা কথা লেখছেন যেটা আমার কাছে লাগছে বেশি মূল্যবান, এরপর আফসোস করিয়া হইরা আসলে কিন্তু বদ্রলোক তো ওজন পর্যটক। তাহলে আমি কয়টা কিতাব পড়েছি, একটা হইল জাহানে দিদা বিশ্ব ভ্রমণ করছে, একটা হইল সফর দর সফর, আর একটা হইল দুনিয়া মেরে আগে, সবটি পড়ছি। দেন হইরা যে মদিনা শরীফ গেলে ইহুদি হলোর বাড়ির মাঝে দেখা যায় সাইনবোর্ড লাগাই আছে যে এটা কাব ইবনে আশরাফের বাড়ি, একটা ঐতিহাসিক বাড়ি, এটার কোনো ক্ষতি করা যাবে না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হলো তসিম রাখছেন, এটা কোনো ঐতিহাসিক জিনিস নাই। আমি হইলাম তকি উসমানী সাহেব হইলা
যে কুবাত রসুলে বাতলাম তসিব লেওয়ার পরে এক সাহাবির বাড়ির কয়েকদিন রইস তখন ইসমাইল সাহেব বড় আফসোস করিয়া কইরা যে এই বাড়িটা আগে আইলে আমরা এখানে আইতাম আর অতীতরে খুঁজিয়া পাইতাম, এখন এটা তো ধ্বংস করে দেওয়া হয়েছে। লোকে কিনা শিরিক শিরিক। আমি কইছি যে সাহাবায়ে কেরামের শিরিক দুটো হয়েছিল না, এগুলার বরকত বই বড় করিয়া এগুলার কাছে ঈদ নমাজ করছেন, বরকত হাসিল করছেন। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ তশরিফ নেয় 4 জায়গাত নমাজ হইয়া গেছে। এক জায়গা হইল তাই বুরাক খাও সোয়ারিয়া রওনা হইছে, আর জিবরিল আমিন কইল আমি আপনার নমাজ পড়ব। কইলা এই কোন জায়গা? বলে এটা হইল মদিনা শরীফ, আপনি হইল হিজরত করে আইবা নমাজ পড়ছে। কিছু যাওয়ার পরে কইল নমাজ পড়ব। কইলে এটা কোন জায়গা? বলে এটা হইল ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহম, ইংলিশে মনে হয় লেখে বেতেলহাম, বেতেলহাম বাইতুল লাহম। নমাজ পড়লা ইনো কিতাব বলে ইনো ঈসা আলাইহিস সালামের জন্ম। আর কতক্ষণ যাওয়ার মধ্যে কইল অনে 2 রাকাত নমাজ পড়বা। কইলে এটা কোন জায়গা? বলে এটা হইল তুরে সিনা, সিনাই পর্বত। ওনো খড়ইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে হত্যা হইছে, বুঝল। আরো কিছু দূর যাওয়ার পরে কইলা ওখানে নমাজ পড়বা। রসুল পাকলে বলবাইলে এটা কোন জায়গা? বলে এটা হইল শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কথা বুঝল, এটা বরকতময়। ই যে রওয়ায়ত নাসাই শরীফের, আমি তাসাউফ কিতাবের রওয়ায়ত তুলিয়ে দিয়েছি। নাসাই শরীফের রওয়ায়ত বুখারীর সনদ থেকে আরো মজবুত সনদ এটা আইছে। সুবহানাল্লাহ। এটাও যে রসুল পাকে বরকত হাসিল করি আমরা শিক্ষা দিয়া গেলা হলো বরকত জায়গা। এখন ঈসা আলাইহিস সালামের জন্মের সাল যদি বরকতময় হয়, মক্কা শরীফ মুহাম্মদুর নবী রসুল পাকের জন্মস্থান আর 1000 গুণ বেশি বরকতময়। আর সেটা বরকতময় ছিল। শাওলিউল্লাহ জাহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হেরবাইল কিতাবে লেখছেন যে আমি 12 রবিউল আউয়াল রসুল পাক সাল্লাল্লাহু যে গুরু জন্ম হয়েছে এগুলো আমি রসুল পাকের জন্মের ইতিহাস আলোচনা ওর দুরুদ পড়া ওর আমি গেছিলাম ইয়া মোরাকাবা করিয়া দেখছি এইগুলো খালি নূর আর নূর। সুবহানাল্লাহ। কিন্তু তারা কিতা করছে এখানে লাইব্রেরি মানে এত হয়েছে, তা এখন আর বহুত দূর পর্যন্ত খাদ্য লওয়া যায় না। কিন্তু আগে কিন্তু ওইখানে গিয়ে আবার সে দোয়া দুরুদ করতো। কি মুসা আলাইহিস সালামের যেন খাড়াইয়া আল্লাহর লগে কথা হইলা, এর চেয়ে তো অনেক দামি জায়গা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মক্কা শরীফ থাকতে ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। গানে হেরা তো তার জানো না, কিন্তু সব শিরকুর দুই দিয়ে শেষ করে দিয়েছে। আমি আজ থেকে 20 বছর, আমি আজ থেকে অনেক আগে মক্কা শরীফ গেছি। 20 বছর আগে উফাত হয়েছে এক বুজুর্গ, আরব জাহানের মাঝে সবচেয়ে বড় সুন্নি আলিম আসলা সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি সাইফাত আল খালকা আসিল। তাই তার বিষয়ে আলোচনা করতাম বেশ করবার। তারা তাদের ও যে এইখানের যে নজদি আলিম সকল কিন্তু বন্দি করাইছিল। আবার তার পক্ষে কুয়েত থাকি, কাতার থাকি, থাকি মিশর থাকি লেখালেখি শুরু হয়েছে। তো তারা ছাড়ছে 20 বছর আগে তার উফাত হয়েছে। তার প্রচুর কিতাব আছে, এটার জবাব দিয়ে লেখছিল। আমি এর দিকে যাই না খেলে কইলাম আমি ইসলামটা কোন দিকে যায় এটা লক্ষ্য রাখা উচিত। মানে ইসলাম কোন দিকে যায় এটাও লক্ষ্য রাখা উচিত। যে এমন একদিকে যায় যে যারা আমরারে সবরে মুশরিক মনে করে, আমরা ইমাম আইম্মা থাকলে সবরে যারা মুশরিক মনে করে তারা আস্তে আস্তে ইসলামের জান্ডা তোল। হুঁশিয়ার থাকতে বুঝল। কারণ সমস্ত দুনিয়ার ভূমির হল ইমানের মরকজ রসুল পাকের রওজাত। রসুল পাকের রওজাত সমস্ত দুনিয়ার ভূমির হল ইমানের মরকজ। ইন্নাল ঈমানা লায়ারুজু ইলাল মদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা হুজরিহা। সমস্ত দুনিয়ার ভূমি মুসলমান হল ছড়াইয়া পড়বা আর রসুল পাকের মহব্বতে আইয়া মদিনা সূর্য হইবে। সেই মদিনা
রোজা শরীফ এর মাঝে রোজা শরীফের খাতিরে সব দামি। রোজা শরীফ যেখানে জিদ্দা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আরম্ভ পাইছে। এখন আমরা নবী জিদ্দাও আবার নবী হইলা যে তোমরা আমার জিয়ারত না করলে আমার লোকে বেমূর্তি করলাই, তোমরা আমার উফাতের মধ্যে জিয়ারত আওয়াজ যদি যে তোমরা যেমন আমার লোকে সাক্ষাৎ করিয়া গেলায়। কিন্তু ফতোয়াদের যে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যায়, বুঝি না? আপনি বাংলাদেশ থেকে ট্রেনিং লইয়া গেলা আর যাওয়ার মাঝে আস্তে 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 আপনারা বোঝানো শুরু হইল যে এইটা জিয়ারতের উদ্দেশ্যে যাইলা। আবার তো বলো আচ্ছা হজক উগ্রও এর চেয়ে ঝামেলা আল্লাহ কোনো জায়গা নাই যে আল্লাহ নবী রোজা শরীফের সামনে বলে অন্য যে চা খালো গিয়া যে তাহলে যায় ঘুরা যায় যায় না নি ইনো ইয়াল কিতাবটা খেলে বলে ইমান ঠিক করিয়া রোজা তোর সামনে গেলে রসুলের মাকে বলবো মান জালানি বাদাওয়াতি ফাকাল্লামা জালানি ফি হায়াতি। আমার উফাতের পরে যে আমার লোকে আমার জিয়ারত করিয়া গেল সেই জন্য আমার সাথে সাক্ষাৎ করিয়া গেল। একটা ইমানদারে রসুলে পাকের সাক্ষাৎ করিয়া আইব আর তার পরিবর্তন হইতে হয়। ইমান ঠিক করিয়া যায় যদি জি এইটাই মতো ইমান ভিতরে লইয়া সুবাবা ইবনে উসালকে বন্দী করিয়া রাখা হয়েছে, মসজিদে নববীর কুটার সঙ্গে বান্ধিয়ে রাখা হয়েছে। সুবাবা ইবনে উসাল রাসূলে পাকে জিজ্ঞাসা করেন, সুবাবা তোমার উদ্দেশ্য কি? তাই এমনের বাদশা কাফির কইল, আপনি যদি আমার হত্যা করেন আমার মাফ করে দিন, বহুত একটা উদারতা দেখাই না, হত্যা করলে তো উদার অধিকার আছে। মুসলমান হইতে কেন হই না? একদিন দুই দিন 3 নম্বর দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাবারে ছাড়ি দেও। সুবাবা রাদিয়াল্লাহু তাআলা সুবাবারে ছাড়ি দইল, বাগানের মাঝখানে গিয়া গোসল করিয়া আইয়া আল্লাহর নবীর সামনে খাড়া হইয়া কইল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন না একবার, আশহাদু আল্লা ইলাহা কোন গোটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না রাসূলুল্লাহ। আচ্ছা হোক আছে রসুলের পাকের আছে যত মুসলমান হয়েছে দেখো খালি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া 1 জন মানুষ মুসলমান হয়েছে কি জি কইলা? আমি তো পাইছি না। কেউ হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ কইছিল, আল্লাহ সবাই কইছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তে তো হইল তৌহিদ রইল না, তৌহিদের লগে রিসালাত হাওয়াই গেল, হাওয়াইল নিল না। এই তৌহিদই গেল তা আমার একটা কি? আমরা মুসলমান, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের নাম রেখেছে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। জি তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমরা সুন্নতি মানুষ তাইনি। কিন্তু তৌহিদি তৌহিদ তো আছে রাসূলে পাক আইবার আগে যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী আছেন তারা বেহেশতি। এর মাঝে সর্বোচ্চ রাসূলে পাকের ওয়ালিদাইন, এই মুনাফিকের দল রাসূলে পাকের ওয়ালিদাইনের দুজকি হইয়া তারা শান্তি পায়। কোরআনের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ কইল, ওমা কুল্লা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি রসুল ঘটনাদির আগে কোনো মুওয়াহিদরে আমি যুদ্ধ করতাম না। সুবহানাল্লাহ। রসুলের আব্বা সাল্লাল্লাহু আব্বা জান কত বড় মুওয়াহিদ, হযরত আব্দুল মুত্তালিব কত বড় মুওয়াহিদ। রসুল পাক সাল্লাল্লাহু ছোট, তারা আব্বা জানের তাহলে মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফের লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরানা কুতুবিতা পুরানা কিনা দাদার বাবু বড়ে নেই জি দাদার বাবু বড়ি বনি না যা এলাকি যেদিন মদিনা শরীফ গেছিলাম
মদিনা শরীফের ফুড়িতে গাইছিলা নাহনু মিন বানাতিন নাজারি ইয়া হাদাজা মুহাম্মদ মিন জারি। আমরা বনি নাজ্জারের ফুড়ি আমরা ভাগ্যবান। উঠে উঠে গাইছিলা নানি তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا আর মুহাজির হল আনসার হল বারইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হইয়া বারইছেন হইয়াছে। মুসলিম শরীফ বাবুল হিজরা, মুসলিম শরীফ বাবুল হিজরা, হিজরতের বাবু আছে। মুহাজির আনসার হল বারইছেন ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ হইয়া গোর থাকি। আর বেড়িতে সিদ্ধা হল্লাদি আমরার বাচ্চার যে ইগুদ্দে তো কুচ্ছু কইলা লাল ফুলির ইগুদ্দ গরো ফুলির ধরে বাবা হলে ডাকিয়া কইলা যে তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া খুশ করো। আর ফুলিতে তারা না গাইলা তালাআল বাদরু আলাইনা মিন সানি জাম লাগে বইস বলে জোরে পড়ো কইব পড়লে সব কিতা তালাআল বাদরু আলাইনা মিন সানি ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গাইরা উঠোর পিঠে থাকে আর খালি আবেগ বাড়ে। কারণ মক্কা শরীফ থেকে বারোই আইতে মক্কা শহর বয়সে এখন মক্কা শহর আমি তোমার সারিয়া গেলাম লাউলে আবার যদি এরা বার হরিয়ে চলাতে গেলাম লাউলে বড় বেদনা ব্যথা রসুলে পাক দিল রসুলে পাক দিল বড় ব্যথা। আর মদিনার বাক্সে দুই জানুর বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহর খিলা খুশ হলো। মদিনা বাচ্চাতে কইরা তালাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মা দাআ কইরা। আর বাচ্চাদের বাসে রসুল পাকলাম কই আর তুহিব্বুনানি তোমরা আমার আসো পায়া করলি রে বাচ্চায়। বাচ্চাদের কইলি ওয়াল্লাহি খুদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে পায়া করি। রসুল পাকর বরদাস্ত হইছে না। রসুল পাকর উঠিয়া কই ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খুদার কসম আমি তোমরা রে পায়া করি তোমরা রে পায়া করি তোমরা। রসুলে বাকলামে আনসার লাগি দোয়া করছেন, আনসার আওলাদও লাগি দোয়া করছেন, আওলাদও লাগি দোয়া করছেন। কিন্তু যারা দুনিয়ার কুকুর তারা বুঝছে না, তারা বুঝছে না। মদিনা শরীফ এর ইজ্জত প্রত্যেকটা ইমানদারের দিল আছে, কিন্তু এজিদে বেহরমত করল মদিনা শরীফ পরিকল্পিত হবে 3 দিনের লাগে হালাল ভরিয়ে দিল। 600 সাহাবীরে শহীদ করলো, 10,000 মানুষের শহীদ করলো। মদিনা শরীফ বড় মহিলা হলে বেহরমত করলো। মাশাআল্লাহ টেকায় বুঝতেও উকিল পাওয়া যায়, তাই না? আলিম হল বড় বড় স্কলার হল দাঁড়াইলা এজিদের পক্ষে উকালতি কথা করি। জি না হজরত এজিদ দিয়েছি আমি দুলিশাত করিয়ে খাদ্দার কি ইটা ভাইছ তোমরা খান থেকে আইছো। আনোয়ার শাহ কাশ্মীর হিসাবে কিনা হয়েছ, কাশ্মীর তুমি হিসাবে কিনা হয়েছ। হেরার কথা বড় না, তোমরা কথা বড়। জি মোহাম্মদ হয়ে গেছি। হায় হায় একটা বাঘ হজরতের সফিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে গেছে, রসুল পাকের গোলাম, আর জাত ধ্বংস হয়ে গেছে। কুলবতী আইয়া সমুদ্রের পাড়ে উঠছে, বাঘে বেরিয়ে লেগেছে। বাঘের সম্পূর্ণ হরি হজরত সফিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইবান
তুমি আমার চিরনি, আমি রসুল পাকের গোলাম হইতেও বাঘে সারেন্ডার করে দিছে, তার রাস্তা দেখাইয়া বার করে দিয়া সালাম দিয়া গেছে। সে তো একটা বাঘ, আর তাই সাহাবী রসুল পাকের গোলাম। আর কারবালার মাঠ রসুল পাকের কলিজার টুকরা, রসুল পাকের কলিজার টুকরা সেদিনাই ভাবে উঠে, সেদিনাই ভাবে উঠে দীর্ঘ হৃদয় বিদারক বাসক দিস দেখিয়া কই সিরিয়ার মানুষ সকল, তোমরা আজকে আমার উপরে আক্রমণ করতে আইছো। আমি তো যুদ্ধ গিয়েছিলাম, আমি আমার বাচ্চা কাচ্চা লই যাচ্ছি, তোমরা যদি পছন্দ না হয় আমি আমার করিয়ে তুমি জানিয়ে রাখো, এই জমিনের পিঠে রসুলে পাকের আর কোনো লাথি হলার জীবিত নাই, সেই ক্ষতর মাঝে কোনো তাসির হয়েছে না। যার কারণে হইল আকিদার মুসল হইল 600 বছর থেকে যে আকিদার কিতাব শুনে আকাইদের সবই পড়া হয়, সেই আকিদার কিতাব হইল ইয়াজিদুল ফুতুল লানত, তার সাহায্যকারী সমর্থক সকল লানত করা। সকল যদি সমর্থন করতেও হিসাব করিয়া সমর্থন করবা। আমরা এখানে আছে দিল দরিয়া, বড় দিল দরিয়া মানুষ, বরাগর হলের পায়খানা হলের দিলের মধ্যে হাসা যায় নি, ইলা দরজা খুলিয়া তুই ওরা দরজা কিছু বড় করিও চোখ দেখাই হইয়া বইব এক বছর করে বিরুদ্ধে বাতের তুমি ওরা আইয়া নাস্তিকে কর দেওয়া আল্লাহ তো ইনসাফ করো, গোয়া দিও আল্লাহ তো ইনসাফ করো জি। সে এক কিছু গরিব খেলে, কিছু দলি খেলে, খুব লাউজ বিল্লা এবার দিল দরিয়া হে বিশ্বাস করেছে আসা তো ওলা ওখানে বিশ্বাস করবার ব্যাপার নেই। দিল টালা বানা থাকতো ও সোয়াদ দিলে সেই নাম শহীদ বেরবি রহমতুল্লাহ আলাইহির শান যারা কুলাঙ্গার হল, সেই নাম শহীদ বেরবি রহমতুল্লাহ আলাইহির শান বেয়াদবি করছে, খুদার কসম হাজার হাজার মিথ্যাচার আরোপ করছে, কিন্তু সরিষা পরিবার সন্দেহ হওয়ার দিন হয়েছে না। কলম চালাইছিলাম ইনশাল্লাহ সাইড লইছি গিয়া বলে কুলাঙ্গার হল। এর বড় সাক্ষী সৈয়দ শহীদ বেরবি কেরামত আলী জোরগুর রহমতুল্লাহ আলাইহি, এর সাক্ষী ফুলফুলা শরীফুল বীর সাহেব, এর আসা 12 যত বড় বড় অলিও হল, এরা ওয়ালায়াতি পাইছেন সৈয়দ শহীদ বেরবি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। শেষ আমরা বদরগুর রহমতুল্লাহ আলাইহি ইসালে সবিল তাই তো সিলসিলার খলিফা, আমরা জলপুরি সিলসিলা জি। আমরা বলো করি যে আখতার জলপুরি বিশ্বাস ভালো কিছু বা হাওয়া বললা হারাও গিয়ে হারাইলে অসুবিধা নাই, হারাও বললা, কিন্তু ইয়াদ রাখি বদরগুর রহমতুল্লাহ আলী কত বছর ইজাড্ডা তার খাদ্য আসিল 100 বছর আগে আমি যাবো জলপুরি সর কাছে খেলাফতি একজন কত বছর আগে 100 বছর আগে কথা বুঝল। তখন থেকে এই সিলসিলা ফয়েজ আল্লাহর মেহরবানি, এই সিলসিলার ফয়েজ হযরত বদরগুর রহমতুল্লাহ আলাইহি তার খোলাফা খুসুসান হযরত সাহেব কুলার মাধ্যমে এই সিলসিলার ফয়েজ আল্লাহ আমরা এটাতে মহরুম খরুকলা শুরু হোক আমিন। বজ্র নিয়ে মানুষের ফয়েজ থেকে মহরুম করে কিছু মানুষ একজন দুরশরীফ বাহাম দুরশরীফ একটু দুরশরীফ জিকির কোনো সময় আসতে পড়তাম, কোনো সময় দূরে পড়তাম, গাফলত দূরিবার লাগি আর একজন থেকে একজনের মাঝে তাসির পয়দা হইবার লাগি একটু বলে দেওয়া যে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
خرجت من حرم ليلا إلى حرمي كما سرى البدر في داج من الظلم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। বেশি লম্বা করতাম না, আমি আমাকে হেরান দিয়ে আইছি, তোমার কথা হয়ে শেষ করল। হাজরিন কেরাম সামিনে দাম, তো দেখো অনেক জিনিস কোরআনে পাক আছে, আবার হইবটা শিরিক, তো কোরআন শরীফের মধ্যে শিরিক আছে। আচ্ছা, রসুলে পাক তবরুকাত বরকতময় জিনিস সকল কি কোনো অলি বুজুর্গর যদি কোনো স্মৃতিচিহ্নিত কোনো কিছু থাকে যে এটা যে বরকতময়, এটা তো আমরা যে গেলেও তো আমরা ভাইলাই। ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরের উপরে খাড়া হইয়া কাবা করে বানাইছে, এটা তো কাবা শুরু করতে আছে না? واتخذوا من مقام إبراهيم مصلى। বিবি হাজরা দৌড়াইলা সোফাবার যে স্টাইলে দৌড়াইলা, আমরা ও স্টাইলে দৌড়াইলা লাগে নাই দি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। দেখো কঠিন সময়ে তোড়া খামর দাম বেশি। বিবি হাজরা নিয়া হজরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামে যেন কাবাগর ওখানে কিনারাতে রাখিয়াইলা, বিবি হাজরা জিকাইলা আল্লাহ আমার কা, আল্লাহ আপনারে নির্দেশ দিয়েছিলি? হইলা নাম, আল্লাহ আমার নির্দেশ দিয়েছিল। ওই যে লাইটাইও না তাইলে আল্লাহ আমরা ধ্বংস করতে নাই। আমরা বিবি নবীর বিবি ইলা মাসা মানসা। ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু তার আওলাদর মহব্বত, বিবির মহব্বত আল্লাহ নিষেধ করছেন না যে দোয়া করতা। এমন এক দোয়া করলা যে দোয়ায় কিয়ামত পর্যন্ত লাগি ইগাল সমস্ত দুনিয়ার বরকত বলে গেল। হোক সুবহানাল্লাহ। কিছু দূরে গিয়া এক পাহাড়ের টিলারা ওড়ে গিয়া খানা কাবা মুখা হইয়া এসব কাবা কর নাই নূহ আলাইহিস সালাম প্লাবনে ধ্বংস গেছে। দোয়া করেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমি আমার বিবেক ছাড়া রেখে গেছি যেখানে কোনো ফল ফলাদি নাই, তুমি সারা দুনিয়ার মানুষের দিল মুখা করে দেও, আর এখান দিয়ে তারা ফল ফলাদি তারা খাওয়াও। আল্লাহ আসহাবে শরীমর বাগান জিবরিল আমিন যে কইলে চুলা মারি ইন্ডিয়া তাইফ থইছে, তফ করে চইছিল আল্লাহ এখানের নাম তাইফ বুঝিনি। দোয়া কবুল হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামর ই বুজুর্গি, আদম আলাইহিস সালামর বুজুর্গি, সব বুজুর্গির মারকাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোনো আবেগের কথা নয়, এটা কোনো আবেগের কথা নয়, এটা দলিল দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ কোরআনে পাক ফরমায় নবী সব নবী হলো থেকে অঙ্গীকার রয়েছে। নবী মুহাম্মদুর রফি ইমানের ভাই আর সাহায্য করবায় ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আকরারতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ সবার কাছে অঙ্গীকার লইছেন, এর লাগি সব নবী হলে খুদাই ফাজ হওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর সঙ্গে থাকিয়া যুদ্ধ জিহাদ শরীক হইয়া ইবাদত বন্দেগী সাহাবায়ে কেরাম থেকে বেশি করিয়া জাহান্নামের কুকুর যারা আছেন তারা নাম আছেন খারিজি। যদি হো তুমি
বুখারী মুসলিম দুই কিতাবর বালা দিতে বলে এখন থেকে বুঝে দিতে পারবো। খারজি কথা বুঝলো, রসুল পাকর লোকে আছে, যুদ্ধ জেহাদও আছে, সুযোগ হইলে বেয়াদবি করে বলে এর যুদ্ধর বারবাড়িরা কয় মোহাম্মদ ঈদিল ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ইনসাফ করিয়া বাটো। রসুল পাকে বলবেন ফাইল্লা ওয়াকুল আদিল হবে আদিল, আমি ইনসাফ না করলে কে ইনসাফ করবো? উমর রসুল্লাহ দাঁড়িয়ে আব্দুল হাজার মুনাফিক, মুনাফিকুর গর্জনটা উড়াই দিবার অনুমতি দেবা। রসুলের বাকে ফরমাইল ইগুরে বাড়িওয়ালা তাদের দলইবা তো করু সালাতু আহাদিকুম জাম্মে সালাতিম ও তো করু সিয়ামু আহাদিকুম জাম্মে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীন কামরু কিসাবে আলিল রাবিয়া। তাহলে রসুলের বাকের লোক কোনো সম্পর্ক নাই, আল্লাহর লোকের সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক। আর সম্পর্ক খারিজি ডাইরেক্ট সম্পর্ক তার। আর নবী হলের সম্পর্ক নবী সহ তামামের সম্পর্ক আল্লাহর সাথে রসুলের বাকর মাধ্যমে। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে মুরদার মাঝে লেখছেন ওয়াকুল্লু মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাসওয়ান মিনাদ দিয়ামি। তোমার তো রুচি বদলাইতে, আপনারা রুচি বদলাইতে, পড়াশোনা করতে যে রসুল পাক ওয়াসিতায়ে ফয়েজে এলাহি এটা বুঝতে দিতে আল-ফসাদি ওলিউল্লাহ দেলামি সহ সমস্ত আকাবিরের কওল হইল যে খোদাই ফয়েজ হওয়ার একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি রসুল পাক ইসলাম জমিনের বিড়িতে আসেন, যে মাটির টুকরার উপরে আরাম করবাইছেন, সেই মাটির টুকরার দাম খানা কাবা থেকে বাড়িয়া, সেই মাটির টুকরার দাম আরশে আজিম থেকে বাড়িয়া। তোমরা সুবহানাল্লাহ হইতে গানোর মূল্যায় গান গান উঠতে হয় না জি। হ্যাঁ রুচি বদলে গেছে। আমার বাবা দুনিয়াতে আছে বড্ড আরো গেছে মুড়ি দেয় কাবুল তুলে গেছে মুড়ি দিয়ে বড্ড আমি হরিয়া ফিরে ইচ্ছে করতে নাই জি। কথা বলছি না দেখছি না এটা কুলোর মাঝে আন্দাজ চলছে গান গান খাতে আছে সাও মুখার থেকে ওরা না সাও না চাইতে থাকো সবা যাচ্ছি মানে আর খাটি শুনার এমনিও উঠে যাই বগি উঠবে ওয়াজ কিছু কত তাই কিছু কত থোড়া কিছু নাই নি ফোড়ে কত সুন্দর লাগে না চর্চিং করতে গেলে এটা আপনার ফোড়া একটু না হইতে হইব খামলাই কোরআন শরীফ বিগুলাই হইব না নি ইটা ফোড়া তো কবিরা কোরআন নি হাফিজও করছি না আমি ঠিক করছি এটা শুন দিস কোরআন ঠিক হাফিজ যেটা ওটা জলনীল ভোড়া রান্না দিয়া লইয়াছে আমি হয়তো চালাইছি যখন ভরিতে আমি তো সাজা না বেশি বাতিলে উঠিয়া কই তোর বাবার স্থান আমি 50 বছর থেকে কিনা তোড়াই 50 বছর 19 বছর থেকে চূড়া আমার সাজদাদা তো এসব কিছু হয়নি মানে না সুর হইলেও চলবো তাহলে কিন্তু পারবো খাবার খেলে কইলাম দুঃখে কইলাম যে কোরআন শরীফ বদলি না যে তাহলে তাহলে কোথাও যদি যে যাক ঠিক পড়াশোনা হচ্ছে আল্লাহ নবী ইসলামর এই আমি খাইলে আমি গাইড নিয়ে খবর দোষলাম এটা আমার জোগালি আছে লেখা শুরু করে দিয়েছিলাম যে আল্লাহ নবী ইসলামর জোয়ানাত আল্লাহ নবীর লোকে থাকছে কিন্তু রসুলে বাক্স ইসলামের কোনো তার লোক পয়দা করছে না এগুলি লোক হারিয়েছে। অবশ্য বিস্তারিতগুলো ইতিহাস বেশ কয়েকটা ঘটনা বিচ্ছিন্ন পাওয়া যায়, যেমন একটা ঘটনা পাওয়া যায় সাহাবায়ে কেরামে কইসেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাঝে মানুষ সবচেয়ে বেশি পরেশগার আর আল্লাহওয়ালা মুত্তকি ফেলে খোড়া দিতে হবে সৈন্যগুলো খোড়া দিয়েছে ধুয়ে ফিরা কি লাগবে সঙ্গী ও বুড়া তোমার হলো চোখটা হবা ও আর আমার বাবারে কথা বহুত বললি ভাত বাবা ও
পাগলা বইয়া বুঝলি মুশকিল হইল যে খারিজি সাহাবা কেরাম করি রসুল্লাহ আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজ জ্ঞান করলাম রসুলবাকে বাতিরা না তাই বুঝি লাগছিল খুশির মাঝে বেটা আইসে যে ওয়ের কথা কইছিল বলে আইয়া আবার সালাম করছে না তাদের রসুল বাকলে আসসালামু আলাইকুম কইছে না আল্লাহ নবী তার চেনা আছে কইলা কিতাব তুমি আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজ জ্ঞান লাইনি এ কইল আমি আল্লাহর কসম করে কই আর আমি আপনাদের মাঝে বলছি ফরেজ জ্ঞান আগে সেখানে ভালো লাগতেছে রসুল পাকে পুরস্কার দিতা আবু সিদ্দিক হইল বিচারে কাতল করিয়া বই দাও এই গুয়াতে মসজিদে গেছে কি কইবা বলে বানাইয়া কইরা এটা কইতে না এটা মুসন্নফে ইবনে আবি শাইবার হাদিস এর মধ্যে মসনদে আবু ইয়ালা হিলিয়া আবু নই বিসওয়ানি যদি মালা দেখতে চাও সাহেব যদি সনদ দেখতে চাই প্রফেসর ডক্টর তাহির আল কাদির সাহেবের মিনহাজুস সহি কিতাব আছে আর জায়গাত গিয়া বাপরে হদিসও আছে ওগুলো আশ্চর্য কথা নাই যে আল্লাহ নবীর সামনে ইয়া খাড়া হয়েছে সোলামও করছে না আর এর মধ্যে খর হে নবী থেকে ফরেজ গান বুঝল নি নবী লাখান বেড়াইতে ভালো হয়েছিল এখন দেখি নবী থেকে আর ফরেজ গান বেয়াদব ফলচা রসুলে বাকলাম সার যেটা হয় আল্লাহর নবীর বদল মোবারক লাগে যে মাটি রাখছে সেই মাটির দাম খানায় কাবা থেকে বেশি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর लहू जूस हमीयत से रगों में ऐसा गरमाओ कि दुनिया में भी सिल खारिज बार बन जाओ রক্ত বই গেছে ও আমি যখন দুইয়ের মতো উড়িয়ে দিই না আসলে এটার কোনো অস্তিত্ব নাই এটা রসুলে বাকর দুশ্মন রসুলে বাকর বদল মুবারকের লোকে যে মাটি লাগছে এটার নাম আসে আজিম থেকে বেশি শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার ফজাইল আহমদ কিতাব লেখছে লেখার বাদে যারা লয়া মুসলমান ওয়াবি বেচেন মানুষ ওগুলো তালুরে কৌরি হতো দিস যে আল্লাহ নবীল আরব বলবাইলে এখানোর দাম আসে আজিম থেকে বেশি হইব আর আল্লাহ আসো বলিসটি হকার দাম বেশি হইতে দখল বেশি কথা তো আছে ও জাকারিয়া সাহেব ফুক করতে গিয়ে তারা জবাব দিয়েছেন আমি বসে লেখাকে লেখলাম আমার বই তারা লেখছেন যে 14 জন হাদিস তফসিরের 27 জন হাদিস তফসিরের ইমামে কইছেন রসুল পাকের বদল মোবারক যে মাটির সঙ্গে রাখছে সেই মাটির দাম আল্লাহ খানা কাবা থেকে বাড়াই দিলে আমরা যদি এত দামি জায়গায় জমিনও থাকি জিয়ারতের উদ্দেশ্যে যাই না জি জিয়ারতের উদ্দেশ্যে যাই না খেলে যাই না অলিউল্লাহ তাহলাবী রাহমাতুল্লাহ আলাইহি কই আমি 30 বছর বয়স মদিনা শরীফ মক্কা শরীফ ফরমান লাগে গেলাম ফোড়া শেষ করিয়া রসুল পাকের রোজার সামনে আইয়া আমি আমার রূহ আল্লাহ নবীর রূহের সাথে মিলাই দিলাম আর রুহানি ভাবে আধ্যাত্মিক বিষয় হল জানা শুরু করলাম তাইলে কই সালাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া রাওয়াইসি ওয়া তিলমিজহু কই আমার রূহ রে তুই জানার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমি মিলাই দিলাম আর আমি রোজা শরীফ থেকে ইলম অর্জন করা শুরু করলাম নফসিল ফাদাউ লিকবরি লান তাসাকিনুহু ফীহি লফাহু ওয়াল জুদ ওয়াল কারামু ই বরকত সমস্ত আলমের বরকত রাসূল পাকের রোজা আছে কিন্তু যারা ওয়াবি গেছে তারা গেছে আপনারা একটা মজলিতেই বাসিয়া থাকা উচিত আমি মুঠ ফুটছি দেবন্দর আকাবির হল এই ব্যাপারে মুঠেও 100টা পরিবার আকিদার মাঝে করো বেশ কম নাই যে যেখানেও যে রসুল পাকের রোজা চলোর দাম যেটা আমি কইলাম এটা দেবন্দি ওলামাই কেনা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তাকরীর হল মাঝে আছে
আজকে আমাদের এই আলোচনার দরকার কিতা বলে আমরা এমন একদিকে ভালো হয়েছি রসুল পাক ইসলামে কাফির হলে রসুল পাক লোকে যত চক্রান্ত করছে সব চক্রান্তর মূল ইস্টিমেট দিছে ইহুদি মদিনা শরীফ বইয়া কইছে তোমরা আও ইয়া আক্রমণ করো আমরা তোমরা লোকে আছি কি সৈসা দিব করো রসুলে পাকে বাধ্য হইয়া এরারে মদিনা শরীফে বাহন ছিল আর ওসিয়ত করিয়া গেছেন আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব এরারে জাজিরাতুল আরব থেকে তোমরা বার করে দিও সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জাজিরাতুল আরব থেকে বার করে দিয়েছে কিন্তু এরা যেভাবে বিজয়ী বেশে ইয়ে ঢুকতে আছে ওরা ক্ষতি আছে ফার্সি আমরা কইছি এই উদ্যোগগুলোর পূর্ণ বর্জন করবো বলছে ইয়া অবকাশ গিয়ে তো হই না কথা বুঝি না এর লাগি খুব হুঁশিয়ার থাকতেই বুঝি রসুলে পাকর মহব্বত থেকে খারাপ লাগে সরার বলে মহব্বত এই জিনিসে ফায়দা কিতা করবো বলে মহব্বত আমলর মূল এনার্জি হইল মহব্বত মহব্বতে আজকে আপনারা দড়ি মানুষ আসল আল্লাহর প্রতি মহব্বত পয়দা হয়ে যায় সর্বত্রতা সর্বসামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তবুকর যুদ্ধ রসুলের পাকে তশরিফ সাহাবায়ে কেরাম রেখেন বহু দূরের শহর সুবেদার দিন তৌফিক আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলাম যে আজকে আমি আবু বকর থেকে বেশি দিব অর্ধেক লইয়া আইলা রসুলের পাকে জিগাইলা ওমর তুমি কি পরিবার আনছো আর কি পরিবার রাখি আইছো কইলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চা কাচ্চার লাগি অর্ধেক রাখি আইছি অর্ধেক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলাম আবু বকর তুমি কি পরিবার আনছো আর কি পরিবার রাখি আইছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলি ইয়া রাসূলুল্লাহ আমি তো সব লই আইছি তোমার বাচ্চার জন্য কিছু তুই আইছো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাখি আইছি ইবনে তাইমিয়া আল্লাহ বা ইবনে তাইমিয়া হয়েছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল হইল শিরিক আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিছেন আবু বকরের কিটা শিরিক করলানি আবু বকর হইল আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাখি আইছি সুবহানাল্লাহ আল্লাহ যেন আসুন আল্লাহ রাসূলও আসুন ওয়ারাফানা আলাকা যিকরা যেখানে আল্লাহর জিকির আছে সেখানে আল্লাহর রাসূলের জিকির আছে ও কাছে আজিব কিন্তু বিনয়ী নবী বিনয় দেখিয়া অনেক মুনাফিকে ইহানত করতে চাইছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লা তো রাসূলের পাক একটা ফয়সালা করবার লাগিয়েছে আমি যেটা কইলাম বুখারী শরীফ কিতাবুস সুলে 2 নম্বর ফসল রাসূলের পাকরা তসবিজ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লা হে দেখছে তাহলে গাদার উপরে শুয়া রইয়া আইছে চিন্তা করলো আইস্তানে একটু হেও প্রতিবন্ধ করা যাইব কি কইলেই কান্দি আজানি লত্তু হেমারিকা তুমি কেন থেকে সরো তোমার গাদার গন্ধে আমার কষ্ট সকল আওয়াজ হইল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খালাবিয়া কয় মুনাফিক লাহমান রাসূলুল্লাহ ইয়াতি উমিলকা রাসূল পাকের গাদার খুশবু তোর চেয়ে বেশি সাহাবী 700 জুতা দিয়ে বাড়িয়েছেন খাজুর ডাল দিয়ে বাড়িয়েছেন আদ দিয়ে ছড়াইছেন ফকালত বাইনহুম দরবুন বিনাল ওয়াল আইদি ওয়াল জারিব ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন এই ঘটনা থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামত দিল রাসূলের পাকের ইহতিরাম কতটুকু আছে রাসূলের পাকের গাদারে হালত করছে আর আমরা যেটা তাফসীর পড়ি তাফসীরে জালালাইন ঘটনা লেখছেন গাদায় পেশাব করে দিয়েছি আর লাহওয়াত দিলেছিল ফাসাদাল আলফ লাখ বল করলিছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কইলে রাসূল পাকের গাদার পেশাবর খুশবু তোর মিসকাম্বর থেকে বেশি সাহাবায়ে কেরাম বুঝানোর কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গাদার পেশাবর হালত করলে এটা বলছে
কয় পেশাব মোবারক কইলে তার গান চলে, পায়খানা মোবারক, গান মোবারক। হুজুর পাক জয়সাবে মালিক বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লৌহ শিরস্ত্রাণ মাথার মাঝে গাড়ি গেছে, টালবাড়ি বার করিয়া গাড়ার থেকে রক্ত মুখ দিয়ে বার করছেন, বার করিয়া বার করিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মালিক বিন সালাম তোমার খুনের সঙ্গে আমার খুন বেরিয়ে গেছে, তোমার লাগি আল্লাহ দুজনের আগুন হারাম করিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামের আকীদা রাসূলের ভাবছে কই থেকে আমরা কই যাইলাম। এখন আমি অন্যদিকে যাইলাম কিছু খেতে কইলাম হযরত সাহেবুল্লাহ জবান থাকি স্বাভাবিক ভাষা যে কথাগুলো ভালো হইতো বর্ষর দিল আগুন জ্বলতো খেলে बोले जो बात दिल से निकलती है असर रखती है, বর্ষর দিল থেকে যে কথা বার হয় এটার একটা তাসির থাকে। মুনাফিকি কথার তাসির মুনাফিকি যত সুন্দর হলে ডিজাইন করে হোক দিলের কথা হইল সবচেয়ে বড়। মা তার ছেলেরে বাবা হয় ই আওয়াজ আর কেউ দিতে পারে না, পারেনি জি বলার সময় কইরা আমি গভীর রাত্রে ওয়াজ থেকে আইসি ইয়া বাড়ির খাদ্যার দিকে বাসার তোরে এক বেটি বাত বুড়া বেটি আমি কইছি দিনরাত চা ঢুকছিল তো আগাইলাম একটা আওয়াজ আইল বাবা আইসো বলার সময় আগে আওয়াজ দিয়ে সিঁড়ি দিয়েছিল মা এই আওয়াজ দিয়ে বলা আমার সহ্য হয়েছিল আমার মারে আমি খুলে লই নিয়েছি জোর বাবা ঘর মায়া বুঝো আজকাল মায়া বুঝে রাখে রসুল পাকে খুঁজে গেছো নিজা ফায়দা চুম্বতি খামসা আশারা খাসলাতান হাল্লা বিহাল বানাও। আমার উম্মতে যখন 15টা কাম করবো তখন তার উপরে আল্লাহর গজব ওয়াজিব হইব। ইজা কালাতিল মাগলবু দৌলান গনিমতরে দৌলত মনে করবো বল আমানত মাগলবান আতা আল রাজুলু যাওজাতাহু স্ত্রীর বাধ্য হইব ওয়া আক্কা উম্মাহু মারও বাধ্য হইব বাররা সাদিকাহু ওয়া জাফা বাহু বন্ধুর লোকে খাতির রাখবো বাহর লোকে দুর্ব্যবহার করবো। বাহর মায়া জীব জানোয়ারেও বুঝে একটা কুত্তারে শেখ সাদি হিসাবে কইল একটা কুত্তারে যদি 3 বেলা খাওয়াও কুত্তারে ফাত্তর দিতে পারলে কুত্তা দিয়ে চলায় এই বলি পরীক্ষা বুঝে 3 বেলা খাওয়াইয়া ফাত্তর দিতে এলেও কুত্তা ফিরি ফিরি চাইব যে বেটা এবারে খাওয়াইছে বলো এবারে বাদে মায়া করবো আমরা যে মায় আপনাদের বেতন আছে আমরা সেইবার কি সময় জোয়ারও বুঝো হইলাম জোয়ারও হল দোকান সমাজের পরিবর্তন হইতে হইলে জোয়ারও হল ঠিক হইতে হইবে। আমরা সব খেলাধুলা বাপ মরিদার সক্রাতার বইছে মোবাইল ডিভাইস ভয়াবহ জিনিসটা আজকাল আমরা মনে করি যে আমরা একটা সুন্দর গড় হয়েছে আপনার দাবি দাবি সোফা আছে জি সবটা আছে আমরা উন্নত হয়ে গেছে মনে করি না উন্নত মানুষের একটা শরীর সেই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রুম থেকে এক বেটা আইসে ইয়া মদিনা শরীফ দিকে এলো আইনা বলি কুকু তোমার জন্য বাদশাহ হই বাদশাহ কইলা মালানা মালিক বাল্লানা আমি আমরা কোনো বাদশাহ নাই রে আমরা আমির আছি ও দেখছি কঙ্গলে খান লিয়া যাই না সারা চক্কর দিছ বাবুল গাছর চলে গিয়া বেটা দেখিয়ে ঠিক পারিয়া হয় তুমি তোমার হুঙ্কারে রুবর বাদশার তক্তে থরথর হইয়া খাবে আর তুমি বাবুল গাছর তলে গুয়ে নিছ। মানুষ যদি মানুষ হয় আমরা মানুষ হইতে বইব মানুষের মায়া করতে বইব মানুষের দলতা বলে বুঝতে বইব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহু কাফিলুল ইয়াতীম ওয়া শারাইলা হাতাই কইলে তিবর জিম্মালো যদি বেশ সবার কিলার থাকবায় আমরা বাবা হল মর্যাদা বুঝতে বইব
বড়োর মর্যাদা বুঝতে হইব। এবং শিক্ষা টাইটেল ভাগ হচ্ছে দিকে জীবনে এখান দিন বার ভাও চবিছিলেন ও সিঁড়ি করে ফটোয়া দিয়ে তুই রাখছে রসুলে পা যেমন পরিচয় বল কাব্বাগারি জিলাউহি বা কান্নামা কাব্বারা আযাবাকাল জান্নাহ। কোন আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুমেতে আওলাদে যে বলবে তোর চোখার চুমিলে এরকম। হযরত ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন, তার বাপ হুসেন মুসলমান হইছেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এখানে মুহাম্মদ তুমি আপনার খোদা হলে গালিয়া ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি তোমার খোদার কিতা গালি তোমার খোদা খোঁজো বলে আসমানও একজন আর জমিনও 7 জন আর বলে তোমার বিপদে এখানে দেখো বলে আসমান রসুলের উপরাল্লাহ তোল্লাহ আর উপরাল্লাহ আসুন যদি এটা আমি বেখাবাই করতে রে লোকে শুরু করে ওখানে পড়িলে ইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছি দিয়া আগে যে কোন সাহাবী হইয়া কইছেন না খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু আশহাদু ইযা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু। আল্লাহ তার নামের লোকে তার দুষ্ট নামে মিলাইছে হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ রিসালাত দুইটা এখানে হইতে হইব। তৌহিদি কাছাড়াইদি হাজিরি দেখরা মুসলমান হয়ে গেল তার ছেলে বাহর খোফাল চুবিলা আত চুবিলা ফাও চুবিলা রসুলে পাকে শুকুর বাড়ি ছাড়ি দিলা কইলে আমি খান্দিছি এমনি খান্দিছি না খুশি হইয়া খান্দিছি বাহরে যথাযথ সম্মান দিছ সম্মান। আমরা একজনে দেখলে খাড়া হই জি খাড়া হওয়াটা তো ফতোয়ার কিতাব আমি জানি না প্রচুর কিতাব আমি দেখছি যাবতীয় যে খাড়া হওয়া বস্তা বস্তা লেখছেন যদি এর মাঝে বুজুর্গই থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক কইলা ইমাম সুফিয়ান সৌরি অবশ্যই ইমাম আবু হানিফা বয়সে বড় সেইদিনা ইমাম আবু হানিফা আজকাল তো মানুষের ভুল ধরছে কোনো ভাব নাই আবু হানিফা সবার ভুল ধরে জি ও তারা হয়তো সারা হদিস একেবারে ভিডিও লই লিছে সারা এটি আবু হানিফা সাহেব গেছেন সুফিয়ান সৌরির বাড়ি তার বাই মারা গেছেন কেউ মারা গেলে তার বাড়ির যে নারি কিটা লাগি যায় তার ভিতরে একটা আগুন জ্বলের আপনি গিয়ে যদি একটা সাধ্য কথা কইতে ওটা আপনার কাছে আইব আর মুমিনের একটা যে হইল যে অন্য মুমিনের লোকে শেয়ার হওয়া আছে না এটি গেছে কিন্তু আবু হানিফা সাহেব দেখে সুফিয়ান সৌরি মতে খাড়া হয়ে গেছে যখন সব গেলা গিয়ে সুফিয়ান সৌরির ছাত্র বলে কইলে আপনি এনেও তো সম্মান করলা কেন তাহলে খোঁজ যে এটা আমার থেকে ইলমে বড় যদি আমি এর লাগে খাড়া হই না খাড়া হয়েছি ফেকা জানুন বেশি এর লাগি এটা খাড়া হই নাই ফরেজ গান বেশি বয়সে বড় এগুলো এক কারণে আমি খাড়া হইতাম পারি। বিরখাত কিতাবুল মুবিকাত লেখছেন ছাত্রগুলো ইয়াদ রাখি ইমাম আবু হানিফার ফসিলত বাত আখু সুফিয়ান সৌরি ফাত্তাবা الناس لأعزائه فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإن لم أقم لعلمه قمت لفقهه فإن لم أقم لفقهه قمت لورعه وإن لم أقم لورعه قمت لسنه। এখন বুড়া বেটারে দেখিয়া বলা সব খাড়া হইতে হবে ভাই বুড়া হওয়ার কারণে একটা সম্মান মানুষের বয়সের একটা সম্মান 80 বছর বয়স হয়ে আনলে আল্লাহ ফিরিস্তা করে হইল ফিরিস্তা হল আমার মধ্যে আমি মাজুর বানাইছি তুই আমার বন্ধা আমার হাত গুলালে কি আমার বন্ধারে আর শর্মিন্দা করিও না এটা সবিরা করে 90 বছর বয়স হয়ে আনলে আল্লাহ হইল ফিরিস্তা হল আমি আমার বন্ধারে একটা খেতাব দিতাম আমি ইনুল্লাহ ফিল আরদি ওয়াসিরহু ই জমিন আমারে খাওয়ানো দাস পয়সালা মানুষ এর মাঝে নিজের মা বাপ বয়স্ক হইলে তো হায় হায় আচ্ছা খুব আছে দুনিয়ার মাঝে সবচেয়ে খবর দিয়া খানারে খুশ করা যায় হইতে পারবেন
বাবাফ আর এত খুব দেখল বাবা ফেরে তোলা দিলেও বেটাল ফুয়া থাকে বিদেশ হারিয়ে খেলাচ্ছে আইতেল বা লাগি বা ফির দিয়া তার সই হলো রে হইল আবার 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 বাচ্চায় আরে হচ্ছে এই না আবার বাবা ছিল বুজুর্গ হলো ইহতেরাম কয়েকবার দুরূদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলুন নামাজে পড়ুগা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মোহতারাম হাজিরিন আর বেশ সময় মখتصর করলে কথা আমার ওয়ালিদ মোহতারামে তওবা করা দিন বাদে প্রাথমিক সেবক হিসাবে হইতা দমর জিকির নমাজ পড়িয়া কিছু সময় বইও আল্লাহ আমার সামনে ধ্যান করিয়া মুখ জিবলা না লালিয়া শ্বাসান দিতে লাইলা ছাড়ি দিল্লা কিছুদিন আদত হলে ইনশাল্লাহ আদত হলে পাশান পাশর দেখি অলিউল্লাহ সাবর কিতাবও আছে মুসলিম শরীফও আছে হাদিস আছে রসুল পাকে ফরমাইছেন বেশটি হল জিকির শাসল হবে যাবি বেশটি হল আমল ইউলহামুল তাসবিহ কামা ইউলহামুন নাফস আমি তাসাউফ কিতাব এদিকে আমি আলোচনা দিলাম না ও আমার যে তাসাউফ যে কিতাব লতিফুল বয়ান ফি মাসাইলিল ইহসান কিতাব আপনারা পাইবা আছে প্রত্যেকটা হাদিসে নিয়া মধ্যে বুজুর্গ বড় বড় উলামায়ে কেরাম ইস্তেমবাদ করছেন আমি তুলিয়া দিছি পাশান পাশন মুরাকাবা যেটা মানুষের জীবনে বড় মূল্যবান একটা জিনিস মানুষের মুরাকাবা করে ভালো জিনিসের ধ্যান করলে দিল পাক হয় ভালো জিনিসের খেয়াল দিল রাখেন যে ভালো জিনিসের ধ্যানে মানুষের দিল পাক হয় বাদ জিনিস দেখতে না খাওয়া হয়েছে নেই এর বেগানা আরতর সেইটা না খাওয়া হয়েছে নেই বলে এটার দিলের মধ্যে নকশা পড়ে যায় নোলা বইবা ইয়া দুই ক্ষতি আধ্যাত্মিকভাবে ক্ষতি কথা বুঝি না এর লাগি চকুরে বাজতর ভালো লাগে খাওয়াইছে যে আপনি ভালো জিনিস দেখতা স্মরণ রাখতা আপনার মা বাবার ছেড়া বাইসাইয়া বই দিতা দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত মফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোনো আওলাদে যদি তার মা বাবার ছেড়া ভাই একবার মহব্বতের নজরে চাইতে আল্লাহ তার আমল নামার মাঝে একটা মকবুল হজর সবদান করবে এখানে বলে মা বাবার ছেড়ার কথা ইয়াদ আইলে আওলাদের দিল পাক হয় ওবানিনা শুহুদা আওলাদে ই হায় হায় আওলাদ বড় নিয়ামত আওলাদ এর লাগি যে আওলাদ যে এরা মানুষ বানাইটা আল্লাহ তৌফিক দিত আমরা সবাই চেষ্টা করতাম যাতে দিন ধর্ম আওলাদ চিনে আমরা গড়ের পরিবেশ ওলা রাখতাম যে আমরা গড় আবাদ আর অনাবাদ কোটি কোটি টাকা খরচ করিয়া যদি সুন্দর গড় বানাই গান বাজনা থাকে জানদারের ছবি থাকে নাফরমানি থাকে এগুলো রহমতের বেশ চাইতা না আর যদি এখানে কোরআনে পাকের তিলাওয়াত থাকে নামাজ থাকে যাইয়িনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন আপনার ঘর আলোকিত ঘর কিছু সময় আল্লাহ বিল্লাহ বলেন যে তিলাওয়াত প্রত্যেক দিন এক পরিমাণ কোরআনে পাকের তিলাওয়াত করেন যে হাদিস শরীফ বলে দেখবা কোরআন শরীফের এক এক পরিমাণের এক এক ফজিলত কোরআন শরীফ
এক পরিমাণ তিলাওয়াত করি যে আল্লাহ আমরা সবের তৌফিক দিত। আমি দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি। একটা আওয়াজ দুনিয়া, একটা আওয়াজের তাসির, বহুত তাসির। যে খুব আছে একটা মেয়ে মানুষ আর নির্যাতিত, আমার ডাক দিছে বা আমার কেউ নাইনি, আওয়াজটা তার বাপেও নিলিছে। আগুনের ভিতরে থেকে ডাক দিয়ে যদি বাপে আর দম লইত না, আমার বাচ্চা আমি উদ্ধার করতে, আমরা মৌলারে জীবন করে বেফানা হইয়া ডাকি, আল্লাহ বড় মায়া লাগে। আল্লাহ কইন আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ইয়াকশিফু। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরমাইতা যে ইসমে জাতর জিকির করতে মনে করিও দরিয়া চলিয়েছ, আমার উদ্ধার হবে নাই। আল্লাহর ডাক দিও প্রিয় আল্লাহু আল্লাহ। আল্লাহর মায়া লাগে। আমরা হুসনের জন্য মিন হুসনিল ইবাদত, আল্লাহর সুধারণা রাখি না সবসময়। আমি গুনাহগার হইতাম পারি, আমি তো আল্লাহর বান্দা, আমি তো শয়তানের লোকে যুদ্ধ করিয়ে পারছি না, মানে পরাজিত করেছি। আল্লাহ তুমি আল্লাহর বড় বড় অলি হল, যারা দুটো বড় অলি, তারা দিল অত বেশি আল্লাহর দিকে। হযরত বদরবরী রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, हाले अबतर काले अबतर अबतर ऐसा मेरे काम, फजले अपने से तू कर दे मुल्क दी का इंतजाम। আল্লাহ আমার অবস্থা অশোচনীয়, আমার কথাও অত্যন্ত মন্দ, তুমি মেহরবানি করে এটা ঠিক করে দিলাম। हज़रत साहिबुल्लाह इलेक्शन, हाय मेरा दिल तमाशा गाहे शैता बन गया था खजीना नूर लेकिन कसरे शैता बन गया। এই বেপানাই আমি আপনারা মকসুসুল বাবু এখানে যারা হাজির হয়েছিল, প্রচুর দারুণ একজন নাজিম সাহেব এবং কারি সাহেব রমজান শরীফের খেদমতটা খালিস নিতে বলেন যে আজটা মাস হাজার সাহেব করে পড়াইতা বিদায়ী অনুষ্ঠান সময় কইতা যে আমি আপনারা জমাইছিলাম খেদমতর লাগি আমার দ্বারা পরিপূর্ণ খেদমত হয়েছে। খেদমত মনে করি করুন যে সবসময় খেয়াল রাখুন যে সাহেবুল্লাহর খেদমতর এই মেহনতর দিকে খেয়াল রাখি। আর রমজান শরীফ খালিস নিয়েতে কোরআনে পাকের তালিম তরবিয়ত দিন যে মুরব্বী হলো শরীক হইন যে আল্লাহ হযরত সাহেবুল্লাহর ফয়েজ আপনারা দান করবা।